ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 14ই জানুয়ারি এবং 15ই জানুয়ারি বুধবার এবং বৃহস্পতিবার 2 দিন ধরে পালিত হচ্ছে মকর সংক্রান্তি। এই বছর মানে 2026 সালে মকর সংক্রান্তির দিন অত্যন্তই শুভ এবং পবিত্র। এই বিশেষ দিনে আপনারা ভুলেও খাবেন না এই 3টি খাবার, নইলে পরিবারে নেমে আসবে চরম অমঙ্গল, বিপর্যয়, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট কখনোই পিছু ছাড়বে না। অবশ্যই আপনারা ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করবেন। মকর সংক্রান্তির দিন আপনারা কি কি কাজ করবেন না আর কি কি কাজ অবশ্যই আপনারা করবেন, ভক্তিতে অবশ্যই শ্রবণ করবেন। মকর সংক্রান্তির ব্রত কথা, ব্রত মাহাত্ম্য যা শ্রবণ করতে হয় আজকের দিনে বিশেষ করে মহাযোগে পালিত হচ্ছে এই মকর সংক্রান্তি। আমাদের আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি আপনার গুরুদেবের নামটি আমাদেরকে লিখে জানান তো আপনার সঙ্গে সঙ্গে আমাকেও একটি বারের জন্য হলেও গুরুদেবের নাম স্মরণ করা হবে। তো অবশ্যই বিনীত অনুরোধ আপনারা লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই আপনারা এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তবে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণই শ্রবণ করুন ভক্তিতে। তাহলে চলুন এইবার প্রবেশ করা যাক মূল ভিডিওতে। সনাতন ধর্মে উত্তরায়ণ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এক অত্যন্তই গুরুত্বপূর্ণ তিথি। পঞ্জিকা মতে 2026 সালে সূর্য ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে 15ই জানুয়ারি বৃহস্পতিবার। শাস্ত্র অনুসারে এই বিশেষ সন্ধিক্ষণে গঙ্গা স্নান এবং দান ধ্যান করলে অনেক গুণ বেশি পুণ্যফল লাভ হয়। কিন্তু প্রশ্ন হলো ঠিক কোন সময়টি স্নানের জন্য শ্রেষ্ঠ? জ্যোতিষশাস্ত্রে সূর্যের মকর রাশিতে প্রবেশের পর একটি নির্দিষ্ট সময়কে পূর্ণকাল বলা হয়। 2026 সালের গণনার ভিত্তিতে স্নানের সময়সূচি অর্থাৎ মকর সংক্রান্তির তিথি আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। 15ই জানুয়ারি 2026 বাংলা 1 মাঘ 1432 মহাপুণ্যকাল। সবচেয়ে শুভ সময় হচ্ছে 15ই জানুয়ারি ভোর থেকে মানে সকালবেলা 9টা 30 মিনিট পর্যন্ত থাকবে এই সময়সূচি। এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই স্নান কার্য সম্পূর্ণ করবেন। শাস্ত্র মতে শ্রেষ্ঠ বলা হয়েছে এই সময় পর্যন্ত। সাধারণ পুণ্যকাল 15ই জানুয়ারি সূর্যোদয় থেকে সূর্যা অস্ত পর্যন্ত পুরো দিনটাই স্নান ও দানের জন্য প্রশস্ত। তবে ভোরের স্নানকে আধ্যাত্মিক দিক থেকে সর্বাধিক ফলদায়ক মনে করা হয়। কেন এই সময়ে স্নান অত্যন্ত জরুরি আপনারা তা জেনে নিন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মকর সংক্রান্তির দিন দেবতারা মর্তে আসেন এবং গঙ্গার পবিত্র জলে অবস্থান করেন। এই দিন সূর্যদেব তার পুত্র শনির ঘরে অতিথি হন, যা পিতা পুত্রের মিলন তথা অশুভ শক্তির বিনাশের প্রতীক। জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এই লগ্নে স্নান করলে। শরীরে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, পিতৃপুরুষদের আত্মা শান্তি লাভ করে। স্নান ও দানের বিশেষ নিয়ম রয়েছে, শুধু জল স্পর্শ করলেই হবে না। শাস্ত্র অনুযায়ী কিছু বিধিনিষেধ পালনের পরামর্শ দেন শাস্ত্রজ্ঞেরা।
তিল স্নান। সংক্রান্তির জলে অল্প কালো তিল মিশিয়ে স্নান করা অত্যন্তই শুভ। এতে শনি ও সূর্যের দোষ খণ্ডন হয়। সূর্য প্রণাম। স্নানের পর সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান এবং সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করা উচিত। দান ধর্ম। স্নান শেষে চাল, ডাল, তিল, গুড় এবং শীতবস্ত্র অভাবী মানুষকে দান করা এই তিথির অবিচ্ছেদ্য অংশ। পুণ্য স্নানের টানেই ইতোমধ্যেই গঙ্গাসাগর ও প্রয়াগরাজের সঙ্গমে লক্ষ লক্ষ মানুষের সমাগম হতে শুরু করেছে। যে সমস্ত ব্যক্তিরা গঙ্গায় বা সাগরে যেতে পারবেন না, তারা বাড়িতে স্নানের জলেই গঙ্গাজল মিশিয়ে শুদ্ধ চিত্তে সূর্যকে স্মরণ করে স্নান করলেও সম পরিমাণ পুণ্যফল লাভ করতে পারবেন। মকর সংক্রান্তির দিন ব্রহ্ম মুহূর্তে খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করতে হবে। যদি আপনি বাড়িতে স্নান করেন তাহলে স্নানের জলে আপনি তিল যোগ করবেন, তা অত্যন্তই শুভ হবে। স্নানের পরে একটি তামার পাত্র থেকে সূর্য দেবতাকে জল অর্পণ করবেন। তাতে লাল ফুল, তিল এবং অক্ষত যোগ করতে হবে। এরপর ওম সূর্যায় নমঃ বা ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। যেহেতু এই দিনটি একাদশী, তাই ভগবান বিষ্ণুর পূজা করতে একদমই ভুলবেন না। তাহলে তিলের থালা এবং ফল অর্পণ করবেন। এরপরে আপনার সামর্থ্য অনুসারে দরিদ্রদেরকে দান করবেন। এই দিন কিছু জিনিস দান করলে প্রচুর উপকার পাওয়া যায়। মকর সংক্রান্তির অর্থ হচ্ছে, এখানে মকর শব্দটি মকর রাশিকে বোঝানো হয়েছে। সং প্লাস ক্রান্তি অর্থাৎ সংক্রান্তি। সং অর্থ সাজা এবং ক্রান্তি অর্থ সংক্রমণ বা গমন করাকে বোঝায়। আর সংক্রান্তি অর্থ হচ্ছে সংক্রমণ অর্থাৎ প্রবেশ করাকে বোঝায়, অর্থাৎ ভিন্ন রূপে সেজে অন্যত্র গমন করাকে বোঝায়। সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে গমন করাকে সংক্রান্তি বলে। মকর সংক্রান্তিকে পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ বা তিল সংক্রান্তিও বলা হয়ে থাকে। যেহেতু এটা ঋতু পরিবর্তনের সময়, ফসল পাকার সময়, তাই নতুন ঋতুতে ফসলের উপর সূর্যের সরাসরি প্রভাব পড়ে থাকে। সূর্যের যে প্রকাশ, দীপ্ত উজ্জ্বলতা, এই সূর্যদেব মকর সংক্রান্তির দিন সংক্রমণ করে শুভ উত্তরায়ণের আরম্ভ করে থাকে। দেবতারা দিনের শুরু করে থাকে, যাতে আমাদের সকলের জন্য এক শুভ মঙ্গলময় দিন শুরু করতে পারি আমরা। তবে এই মকর সংক্রান্তিতে সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ বিষয় হলো যাকে কেন্দ্র করে এই মকর সংক্রান্তি, সেই সূর্যদেব অর্থাৎ সূর্যদেবের ভূমিকা নিয়েই আমরা বিশেষভাবে জানতে পারব। অবশ্যই আপনারা ভক্তিতে শ্রবণ করতে থাকুন। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা বলেছেন, সমস্ত গ্রহের মধ্যে রাজা এই সূর্যদেব। আর এই সূর্যদেব যার আজ্ঞায় এই সময়ে যে ব্যবস্থাপনা করে থাকে, সেই ভগবান গোবিন্দকে আমি প্রণাম করে থাকি এবং সূর্যদেব ভগবানের আজ্ঞায় তার নিজের কার্যপ্রণালী করে থাকেন। তিনি কিভাবে করে থাকেন? এই সূর্যদেব তিনি একদিনও ছুটি নেন না। আমরা কখনোই দেখিনি সূর্যদেব একদিনও সূর্য প্রকাশ না দিতে। ঠিক সময়ে সূর্য প্রকাশ হয়, ঠিক সময়ে উদয় আর ঠিক সময়ে অস্তমিত হয়। এক কর্মযোগীর মতো সবসময় নিরন্তর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রকাশিত করার এক দায়িত্ব আর কর্তব্য পালন করেই থাকে। আর সূর্যদেব তিনি সমস্ত জ্ঞান প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। তিনি কৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করে থাকে। এই বিষয়ে ভগবান গীতায় তিনি বলেছেন, গীতার দিব্য জ্ঞান প্রথম সূর্যদেবকে তিনি প্রদান করেছেন। তাই এই মকর সংক্রান্তি সঠিকভাবে পালনের নিয়ম, আমরা এই মকর সংক্রান্তিতে সূর্যদেব থেকে এটা শিক্ষা নিতে পারি আর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগতি হয়ে তার প্রাপ্ত শিক্ষা গীতার বাণী নিজের জীবনে প্রয়োগ করে সূর্যের মতো তেজও প্রকাশ করতে পারি। আর এই কলিযুগে শরণাগতির সরল পথ হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র অবশ্যই জপ করা ভক্তিতে। আসুন এই পূর্ণ পবিত্র দিনে একটি বারের জন্য হলেও আমার সাথে আমরা সকলে মিলেই জপ করি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই মকর সংক্রান্তিতে ভগবানের পবিত্র নাম করুন, স্মরণ করুন। ভগবানের উদ্দেশ্যে এই উৎসব আপনারা অবশ্যই ভক্তিতে পালন করুন। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তিথি বিশেষ কারণে আরও মাহাত্ম্যপূর্ণ। আমরা সবাই জানি ভগবানকে 5 রূপে লাভ করা যায়। তার মধ্যে অন্যতম একটি হলো বাৎসল্য প্রেম, অর্থাৎ ভগবানকে পুত্র রূপে লাভ করা। এই পৌষ বা মকর সংক্রান্তি থেকেই মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করেছিলেন। এই মকর সংক্রান্তিতে কলিযুগ অবতার ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাভারতে আজীবন ব্রহ্মচর্য চরিত্র ও দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম বিশ্বদেব এই দিনে মহাপ্রণয়ন হয়েছিলেন। বিশ্বদেব ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হয়েছিলেন। তাই তিনি যখন ইচ্ছা করবেন, অর্থাৎ তখন ইচ্ছায় তিনি প্রাণ ত্যাগ করতে পারবেন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের 10তম দিনে বিশ্বদেব অর্জুনের বাণে শরবিদ্ধ হলেন এবং সেই অবস্থায় তিনি টানা 58 দিন তীরবিদ্ধ অবস্থায় শয্যারত ছিলেন, কারণ তিনি আজকের মকর সংক্রান্তির দিনের জন্য অপেক্ষা করছিলেন। গীতায় রয়েছে উত্তরায়ণের 6 মাস কেউ দেহত্যাগ করলে তার আর এই জগতে ফিরে আসতে হয় না। আর পৌষ সংক্রান্তির দিনেই বিশ্বদেব নিজ ইচ্ছায় প্রাণ ত্যাগ করেছিলেন। মকর সংক্রান্তি থেকে শুরু করে পরের 6 মাসে যারা দেহত্যাগ করবেন তারা উচ্চলোকে প্রবেশ করেন, আর দক্ষিণায়নে 6 মাস যারা দেহত্যাগ করবেন তারা নিম্নলোক প্রাপ্ত হবেন। মহাভারতে আমরা দেখি যুদ্ধ শেষ হওয়ার পরে বিশ্বদেব তার মৃত্যুর জন্য উত্তরায়ণকেই বেছে নিয়েছেন। তবে প্রতিটি নিয়মের একটি অপবাদ আছে। এই সমস্ত কর্মকাণ্ডীয় নিয়ম তাদের জন্যই যারা ভগবানের ভক্ত। যে কোনো সময়ে দেহত্যাগ করলে তাদের গতি কৃষ্ণলোকে ও ভগবত ধামে হয়, কারণ ভক্তরা সবসময় ভগবানের চিন্তা আর স্মরণ করেই থাকেন। আমাদের এই মর্তলোকে 1 বছর পূর্ণ হলেও দেবতাদের গণনায় অর্থাৎ স্বর্গলোকে সেটা একদিন মানে 24 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে আবার 12 ঘন্টা দিন। মর্তলোকের হিসাবে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় এই 6 মাস উত্তরায়ণ কাল বা উত্তরায়ণ সংক্রান্তি। উত্তরায়ণের 6 মাস দেবতাদের একটি দিন, তাই স্বর্গলোকে বা দেবতাদের হিসাবে মকর সংক্রান্তি থেকে পরবর্তী 6 মাস তাদের দিন এবং বাকি 12 ঘন্টা রাত। মানে মর্তলোকের হিসাবে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ এই 6 মাস দক্ষিণায়ন কাল বা দক্ষিণায়ন সংক্রান্তি। দক্ষিণায়নের 6 মাস দেবতাদের একটি রাত, তাই স্বর্গলোকে বা দেবতাদের হিসাবে কর্কট সংক্রান্তি থেকে পরবর্তী 6 মাস তাদের রাত। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে এই মকর সংক্রান্তি থেকেই স্বর্গলোকে নতুন একটি দিনের সূচনা শুরু হবে এবং স্বর্গের দরজা খোলা হবে। এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন ইক্ষ্বাকু বংশীয় মহারাজ ভগীরথ তিনি তার পূর্বপুরুষদেরকে নরক থেকে উদ্ধার করবার জন্য গঙ্গাকে পৃথিবীতে আনয়ন করেছিলেন। এই জন্য গঙ্গার আরেক নাম ভাগীরথী। তাই মহান ইক্ষ্বাকু বংশে ভগবান রাম আবির্ভূত হয়েছিলেন। ভগীরথ ছিলেন ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ। তখন গঙ্গা মহারাজ ভগীরথের পূর্বপুরুষদের উদ্ধার করে এই পৌষ সংক্রান্তির দিন সাগরে মিলিত হয়েছিলেন। যেহেতু গঙ্গাসাগরে মিলিত হয়েছিলেন তাই বিশাল এক গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় ভারতবর্ষে। বিশেষ করে মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত গঙ্গাসাগরে উপস্থিত হন। গঙ্গাসাগরে স্নানের পরে সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয় এবং ভক্তগণেরা গঙ্গাসাগরে নারিকেল এবং পূজার সামগ্রী নিবেদন করেন। এই একটি ফল যা নারিকেল অর্থাৎ পূজার সামগ্রী তারা নিবেদন করেন, তাই আপনারা বাড়িতে এই বিশেষ দিনে নারিকেল এই ফলটি আনা অত্যন্তই শুভ। ভক্তেরা আপনারা এই দিনে পুণ্য পবিত্র দিনে আপনাদের বাড়িতে একটি নারকেল ফল অবশ্যই আনবেন এবং তা প্রসাদী হিসাবে আপনারা গ্রহণ করবেন এবং প্রত্যেকের মাঝে তা সেই প্রসাদী বিতরণ করতে পারেন। তা আপনার জন্য অত্যন্তই শুভ ফলদায়ক হবে।
ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয়। প্রতি মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে মোক্ষ লাভ হয় বলে বিশ্বাস হয়। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে মেলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য ফল। বিশ্বাস করা হয় যে এই শুভ দিনে স্নান করলে 100টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্যফলই লাভ হয়। কপিল মুনি গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে তপস্যা করতেন। কপিল মুনিকে ভগবান বিষ্ণুর অংশ মনে করা হয়। কপিল মুনির সময়ে ইক্ষ্বাকু রাজবংশের রাজা ছিলেন মহারাজ সগর। তার 2 স্ত্রী ছিল কেশিনী ও সুমতি। কেশিনীর গর্ভে অসমঞ্জ নামক পুত্র জন্মায়। পৌরাণিক গাথা অনুসারে সুমতির 60,000 পুত্র সন্তান জন্মায়। এখানে বলা প্রয়োজন কোনো মানবীর পক্ষে 60,000 সন্তান জন্ম দেওয়া কিন্তু সম্ভব নয়। হয়তো রাজার 6টি সন্তান ছিল, বাকিরা ছিল সেনা। রাজা হলেন প্রজার পিতা, তিনি সেনাদেরও পিতা, কারণ সেনারাও এককভাবে রাজার প্রজা, তাই সব মিলিয়ে 60,000 বলা হয়েছে। একটা রাজ্যে 60,000 সেনা থাকা অস্বাভাবিক নয়। কিন্তু একদা ঋষি ওর্বের নির্দেশে শত অশ্বমেধ যজ্ঞ শুরু করেন। এতে ইন্দ্রদেব তার ইন্দ্রপদ খোয়ানোর ভয়ে ভীত হয়ে পড়েন। কেউ যদি শত অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ করে তাহলে সে সমগ্র ত্রিলোকে, স্বর্গে দেবতাদের বাসভূমি, মর্ত, মধ্যলোক ও পাতাল ভূগর্ভ আধিপত্য অর্জন করতে পারবে। একমাত্র দেবরাজ ইন্দ্র তার আগে অশ্বমেধ যজ্ঞ সুসম্পূর্ণ করেছিলেন। ইন্দ্রদেব তার পদ নিয়ে বরাবরই ভীত থাকেন। এমন অনেক ঘটনা পুরাণে পাওয়া যায়। রাজা যদি রাজ চক্রবর্তী হয়ে ইন্দ্রত্ব লাভ করে চায় তখন পুরো স্বর্গটাই হাতছাড়া হয়ে যাবে। সুখ ও আধিপত্য 2 থেকেই বঞ্চিত হতে হবে। সেই কারণে ইন্দ্রদেব ফন্দি করে একটি ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেলে রাজা তার 60,000 পুত্রকে তার সন্ধানে পাঠান। তারা সকলেই অনুসন্ধানে কপিল মুনির আশ্রমে গিয়ে ঘোড়াটি খুঁজে পান এবং মুনির ধ্যান ভঙ্গ করে মুনির বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন ও অপমানিত করেন। মুনি বলেন, আমি একান্তে ভগবানের ধ্যানে মগ্ন ছিলাম, কোনো পার্থিব চাহিদা আমার নেই। এই ঘোড়া কে রেখে গেছে আমি তা বলতে পারবো না। এই শুনে তারা মারতে উদ্যত হলে প্রচণ্ড রাগান্বিত হয়ে কপিল মুনি সগর রাজার 60,000 পুত্রকে পুড়িয়ে ভস্ম করে তাদের আত্মা নরকে পাঠিয়ে দেন। বহু বছর পর সগরের নাতি অংশুমান কপিল মুনির আশ্রমে পৌঁছে যজ্ঞের অশ্বটি খুঁজে পান। অংশুমান কপিল মুনিকে তুষ্ট করবার জন্য তপস্যা করেন। অংশুমানের তপস্যায় তুষ্ট হয়ে কপিল মুনি অশ্বটিকে নিয়ে যাওয়ার অনুমতি দেন। কপিল মুনির কাছ থেকে অংশুমান জানতে পারেন গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ কর্মাদি করলে তবেই সগরের পুত্রদের আত্মা মুক্তি পাবে। কিন্তু অংশুমান বা তার পুত্র দিলীপ তারা কেউই গঙ্গাকে মরতে আনতে অসমর্থ হন, অর্থাৎ তারা কেউই গঙ্গাকে মরতে আনতে পারেন না। এই কাজ অসমাপ্তই রয়ে যায়। ভগীরথ ছিলেন ইক্ষ্বাকু রাজবংশের একজন কিংবদন্তি রাজা। তিনি বিখ্যাত সগর রাজবংশের 5ম পুরুষ। তিনি তার 60,000 হতভাগ্য পূর্বপুরুষদের যন্ত্রণাদায়ক পরিণতির কথা জানতে পারলে শোকাহত হন। হাজার হাজার বছর ধরে তিনি এমন তপস্যা করলেন যে ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে বর দিতে উদ্যত হলেন। তখন তিনি 60,000 অভিশপ্ত পূর্বপুরুষদের উদ্ধারের প্রণতি করেন। ব্রহ্মা জেনে বললেন, এই কাজ প্রভু শ্রীহরিই করতে পারেন, তিনি সবকিছুই নিয়ন্ত্রণ করেন, তুমি তার স্তুতি করো। তিনি আবার প্রভু শ্রীহরির তপস্যা শুরু করলেন। তপস্যায় প্রসন্ন হয়ে শ্রীবিষ্ণু খুশি হয়ে তার হাতে একটি শঙ্খ দিয়ে বললেন, তুমি শঙ্খ বাজিয়ে আগে আগে যাও, গঙ্গা দেবী তোমার পিছনে পিছনে পৃথিবীতে যাবেন। সন্তুষ্ট ভগবান বিষ্ণু ভগীরথকে সতর্ক করেন, স্বর্গ থেকে মর্ত অবতরণের সময় গঙ্গার গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন, তা না হলে গঙ্গার দুরন্ত বেগে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে।
তার প্রচণ্ড বেগ রুদ্ধ করতে পারেন দেবাদিদেব মহাদেব, তুমি তার শরণাপন্ন হও। ভগীরথ তখন পরম বৈষ্ণব ভগবান শিবের কাছে প্রার্থনা করেন। শিবজি তার প্রভুর আদেশ শিরোধার্য করলেন, কারণ ভগবানের সেবাই তো ভক্তের আরাধ্য লক্ষ্য। এমন সেবা করার সুযোগ পাওয়ায় শিবজি হলেন কৃতজ্ঞ, কারণ তার আরাধ্য প্রভু তাকে সেবার জন্য নির্বাচিত করেছেন। তাই তিনি গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করার সিদ্ধান্ত নিলেন। কথা মতো ভগীরথ চললেন তার পিছনে, অর্থাৎ গঙ্গা। কিন্তু মুশকিল হলো, স্বর্গ থেকে মর্ত অবতরণের সময় গঙ্গার গতি প্রচণ্ড বেড়ে গেল। আশুতোষ অল্পতেই তিনি কিন্তু সন্তুষ্ট যিনি। ভগবান শিব তখন স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করে তার বেগ নিয়ন্ত্রণ করেন এবং জটা থেকে এক ফালি চুলের মাধ্যমে গঙ্গাকে নদীরূপে মর্তে বাহিত করেন। এর ফলে গঙ্গার পূর্ণ স্রোতে পৃথিবী সুজলা সুফলা হয়ে উঠবে। অবশেষে ভগীরথ পবিত্র গঙ্গা জলে তার 60,000 পূর্বপুরুষের আত্মার মুক্তির জন্য শ্রাদ্ধ কর্মাদি ও ছাই ভস্য বিসর্জন করে তাদের আত্মাকে নরক থেকে মুক্ত করেন। তারপর থেকে মহাদেবের আর এক নাম হয় গঙ্গাধর। রাজা ভগীরথের তপস্যায় মা গঙ্গা প্রসন্ন হয়ে মকর সংক্রান্তির দিনে পৃথিবীতে এসে কপিল মুনির আশ্রমে পৌঁছান। সেই কারণে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা সাগরে মেলার আয়োজন হয়। রাজা ভগীরথের নাম অনুসারে তার নামকরণ করা হয় ভাগীরথী এবং রাজা সগরের নামে সমুদ্রের নাম হয় সাগর। সমুদ্র ও নদীর মধ্যবর্তী দ্বীপের নাম হয় সাগর দ্বীপ। কিছুদূর গিয়েই জাহ্নুমুনির আশ্রম, সেখানে তিনি তপস্যায় মগ্ন ছিলেন। গঙ্গার স্রোতে তার আশ্রম পূজার সামগ্রী ভেসে গেল। অমনি তিনি রেগে গিয়ে সমস্ত গঙ্গার জল পান করে ফেললেন। তাই দেখে ভগীরথ আবার পড়লেন চিন্তায়। তিনি মুনিকে সাধ্য সাধনার তপস্যা অর্থাৎ প্রার্থনা করে তুষ্ট করার প্রয়াস করলেন। মুনিও তার কথায় খুশি হয়ে নিজের জানু ছিঁড়ে গঙ্গাকে মুক্ত করে দিলেন। এই জন্য গঙ্গার আর এক নাম হয় জাহ্নবী। মকর সংক্রান্তির দিনে তিল ও দুগ্ধজাত পিঠাপুলি ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ ভগবানের শুদ্ধ বৈষ্ণব ভক্তদেরকে ভজন করানোর কথা মৎস্য পুরাণে বর্ণিত আছে। এই মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তি বলা হয়। তাই এই দিনে আমাদের কর্তব্য হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে প্রসাদ ভোজন, সেবা প্রদান করা এবং দান করা। মকর সংক্রান্তির দিন গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয়। তাই প্রাতকালে গঙ্গাসাগরে অথবা পবিত্র নদীতে অথবা গঙ্গা দেবীকে আহ্বানপূর্বক গঙ্গা 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 বলে প্রাতঃস্নান অবশ্যই সম্পূর্ণ করতে হয়। মহিমান্বিত এই দিনে আমরা যেন কোনো প্রকার আমিষ খাবার আহার না করি। আমরা বেশি করে শাস্ত্র অধ্যয়ন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। 5000 বছর পূর্বে আমরা প্রতি বছর পৌষ সংক্রান্তি বা উত্তরায়ণের প্রাতকালে খড়কুটো জড়ো করে ও বাঁশ দিয়ে বানানো স্তূপে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী শবদাহ করে থাকি। অনেকেই এই শবদাহকে বুড়ির ঘর বা মেরামেরির ঘর বলে জ্বালিয়ে থাকেন এবং এই দিনে মাছ মাংস আহার সম্পূর্ণভাবেই কিন্তু অনুচিত। কারণ উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তির অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধ সংক্রান্ত অনুষ্ঠান এতটাই গুরুত্বপূর্ণ যে এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পূর্বপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন। এই জন্য সনাতন ধর্মে সনাতন ধর্মাবলম্বীগণ ব্রহ্ম মুহূর্তে স্নান, শঙ্করধ্বনি, উলুধ্বনি, গ্রামের নগরে সংকীর্তন, গীতাপাঠ ইত্যাদি শাস্ত্র সম্মতভাবে ভাব গাম্ভীর্যের সহিত মঙ্গলজনক কাজে তারা অংশগ্রহণ করে থাকেন। বিশেষ করে আপনারা এইবার জানবেন এই পৌষ সংক্রান্তির দিন কোন খাবারটি খাওয়া উচিত এবং কোন খাবারটি ভুল করেও খাওয়া উচিত নয়। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। আপনি এই পৌষ সংক্রান্তির দিনে অবশ্যই করবেন, অর্থাৎ আপনি গ্রহণ করবেন ঠাকুরের সিংহাসনে যে ভোগ লাগাবেন। এই দিনে আপনি খিচুড়ি ভোগ লাগাতে পারেন,
চাল এবং নিরামিষ ডাল তাতে গাওয়া ঘি দিয়ে খিচুড়ি ভোগ প্রস্তুত করতে পারেন। সেই খিচুড়ি ভোগ আপনি প্রসাদ হিসেবে গ্রহণ করবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকেই দেবেন এবং নিজেরাও সেটি গ্রহণ করবেন। এই দিনে পশু পাখিদের কিছু খাবার অবশ্যই খাওয়াতে পারেন। বিশেষ করে গোমাতাকে যদি এই দিনে সবুজ ঘাস আপনারা খাওয়াতে পারেন তাহলে অত্যন্তই শুভ ফলাফল পাবেন। তবে আপনারা বাসি খাবার কিন্তু ভুলেও কাউকে খেতে দিবেন না বা ভুলেও কাউকে দান করবেন না, বা গোমাতাকেও কিন্তু আপনারা বাসি খাবার এই দিনে খাওয়াবেন না। এটি অত্যন্তই অশুভ হবে আপনার জন্য। এই দিন বাংলার ঘরে ঘরে পিঠাপুলি, পায়েস ইত্যাদি বানানোর নিয়ম আছে। তাছাড়া বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম পালিত হয়। তবে আপনার জীবনে গ্রহদোষ যদি কাটাতে চান তাহলে সামান্য পরিমাণে সাদা তেল এবং গুড় দিয়ে লাড্ডুর মতো প্রস্তুত করে আপনি খেতে পারেন। প্রথমে এটি ভগবানের ভোগে লাগাবেন সেই লাড্ডু এবং তারপরে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। এই দিনে বিশেষ করে পূজা অর্চনা করবেন। গৃহস্থ বাড়িতে মাতা লক্ষ্মী এবং সত্যনারায়ণের পূজা অর্চনা করলে সুখ, ঐশ্বর্য ও ধনসম্পদ বৃদ্ধি পায়। জীবনে বাধা বিপত্তিগুলো কেটে যায়। তাই অবশ্যই ঈশ্বরের আরাধনা আপনারা করবেন, ভোগ অর্পণ করবেন এবং তারপরে আপনি সেই প্রসাদই গ্রহণ করবেন এবং অসহায় মানুষদের কিছু খাবার খাওয়ানোর চেষ্টা করবেন। আর বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সাথে পিঠাপুলি, পায়েস ইত্যাদি অবশ্যই ভাগ করে তারপরে আপনারা তা গ্রহণ করবেন। এইবারে আপনারা জানবেন কি কি কাজ আপনারা ভুলেও করবেন না এই দিনে। প্রথমে যে কাজটির কথা আপনাদেরকে বলবো আর সেটি হচ্ছে আমিষ খাবার। হ্যাঁ, আপনারা এই খাবারটি কিন্তু ভুলেও খাবেন না। আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, পেঁয়াজ, ডিম অর্থাৎ রসুন আপনারা কিন্তু ভুল করেও এই দিনগুলোতে তামসিক, রাজসিক, আমিষ জাতীয় সম্পূর্ণ খাবার বর্জনীয়। মনে রাখবেন, শুভ দিনে কিন্তু আমিষ খাবার খেতে নেই। এটি কম বেশি কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এতে পুণ্যফল পর্যন্ত নষ্ট হয়, গৃহে লক্ষ্মীহানি হয় এবং গ্রহ দশা তাদের উপর কখনোই কিন্তু সরে না, তাদের উপর গ্রহ দশা থেকেই যায়। অমঙ্গল সাধিত হয়, রোগ ব্যাধি তাদের পিছু ছাড়ে না। অবশ্যই চেষ্টা করবেন আপনারা আমিষ জাতীয় খাবার থেকে নিজেকে বর্জন করার। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন আপনারা ভুলেও খাবেন না। এই দিন ভুল করেও খাবেন না আপনারা অ্যালকোহল জাতীয় কোনো খাবার অর্থাৎ নেশা জাতীয় খাবার থেকে আপনারা দূরে থাকবেন। বিড়ি, সিগারেট আপনারা এ সমস্ত গ্রহণ করবেন না এই পূর্ণ পবিত্র দিনে। অবশ্যই এটি মনে রাখবেন এবং আপনার বাড়িতেও রান্না করবেন না এই আমিষ জাতীয় খাবারগুলি। মূলত সনাতন ধর্মে আমিষ খাবার বর্জনীয়, তবুও মানুষ নিজেদের রসনা তৃপ্তির জন্য আমিষ জাতীয় খাবার গ্রহণ করে থাকেন। কিন্তু বিশেষ দিনে অন্ততপক্ষে অবশ্যই এই নিয়মগুলো মেনে চলবেন। এই দিনে আমিষ খাবার গ্রহণ করলে সারা বছর নানা প্রকার রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণায় ভুগবেন। আমরা প্রত্যেকেই জানি পৌষ সংক্রান্তির দিনে দানের গুরুত্ব রয়েছে বিশেষ। তাই যে কোনো দিনে দান করলে পুণ্য অর্জন হয়, কিন্তু বিশেষ দিনে দান করলে তার মাহাত্ম্য আরও গুণ বৃদ্ধি পায়। দানের উপযুক্ত হয় সেটি পৌষ সংক্রান্তির দিন, মানে এই দিনে আপনার বাড়িতে দীর্ঘদিন ধরে অব্যবহৃত রাখা জিনিসপত্র যেগুলি পড়ে আছে আপনারা সেগুলি কিন্তু কাউকে ভুল করেও দেবেন না। আর সেটি কিন্তু পৌষ সংক্রান্তির দিনে ভুলেও করা যাবে না, এতে কিন্তু হিতে বিপরীত হবে। ভুলেও দান করবেন না ধারালো ও তীক্ষ্ণ জিনিসপত্র। আপনারা ছুরি, দা, বটি, কোদাল ইত্যাদি জিনিসপত্র ভুল করেও কাউকে দান করবেন না। আপনারা এই দিনে কালো বস্ত্র অর্থাৎ কালো পোশাক কাউকে দান করবেন না। এই দিনে আপনারা হলুদ পোশাক পরে ভগবানের পূজা অর্চনা অবশ্যই সুসম্পূর্ণ করবেন। আপনারা এই দিনে কোনো পুরনো জিনিসপত্র, ছেঁড়া জামা কাপড় বা পুরনো বা ভাঙা জিনিসপত্র বাড়িতে রাখবেন না, দূরে সরিয়ে রাখুন। আপনারা এই দিনে সদর দরজার সামনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এই বিশেষ দিনে, বা আপনারা তিলের তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন। তবে এই দিনে অবশ্যই আপনারা কালো তিল দান করবেন। এটি দান করা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। আপনারা সেরা জিনিসপত্র কাউকে দান করবেন না। পচাবাসি খাবার এই বিশেষ দিনে কাউকে দেবেন না।
ভুলেও আপনারা খাবেন না এই সবজিটি, আর তা হচ্ছে বেগুন। শুভ দিনে কিন্তু বেগুনের তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই, এতে অশুভ হয় কিন্তু মানুষের জীবনে, তাই আপনারা এটি গ্রহণ করবেন না। আপনারা ভুল করেও খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। মনে রাখবেন, তেতো জাতীয় খাবার কিন্তু শুভ দিনে খেতে নেই, পূর্ণ দিনে খেতে নেই। তাই আপনারা উচ্ছে করলা সম্পূর্ণভাবে বর্জন করবেন এই দিনে। অবশ্যই আপনারা মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন। আপনারা ভুলেও কিন্তু গ্রহণ করবেন না কোনো নেশা জাতীয় দ্রব্য, এতে কি হয়, মতিভ্রম হয়, আর আপনার দ্বারা কখনোই শুভ কোনো কর্ম করা যায় না। ধর্মীয় পথ থেকে আপনি সরে যাবেন। তাই নেশা কখনো গ্রহণ করা এটি ভালো নয়। শুধুমাত্র শুভ দিনে নয়, বরং প্রতিটা দিনেই নেশা করা এটা কিন্তু একদমই ভালো নয়। সনাতন ধর্মে একে নিষিদ্ধ করা হয়েছে, বা প্রতিটা ধর্মেই কিন্তু নেশা করা এটা কিন্তু উচিত নয়, নিষিদ্ধ রয়েছে। তাই ভুলেও আপনারা এটি করবেন না। আপনারা ভুল করেও গ্রহণ করবেন না এই সবজিটি। আর তা হচ্ছে, আপনারা গাজর খাবেন না ভুলেও এই দিনে। আপনারা খাবেন না পুঁই শাক, কলমি শাক, কচু শাক, মুসুর ডাল, মাসকলাই। আপনারা এগুলি কিন্তু ভুল করেও মুখে তুলবেন না। অনেকেই কিন্তু এই দিনে এটি খেয়ে থাকেন, তাই সম্পূর্ণভাবেই এটি বর্জনীয়, অবশ্যই মনে রাখবেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।